নমস্কার বন্ধুরা, জাদু কড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা পিঠের রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখো এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল। তো সেটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তো যতটা চাল নিয়েছি তার হাফ নিয়েছি ময়দা, আর দিয়ে দিয়েছি আমি 3 চামচ চিনি, আর এটাকে আমি দুধ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর স্বাদ মতো কিন্তু অবশ্যই নুন দিয়েছি। তো এরকমভাবে একটা পাতলা ব্যাটার করে নেব আমি। তো তোমরা চাইলে এটাকে জল দিয়েও করতে পারো। আর দুধটাকে অবশ্যই কিন্তু ঈষদ উষ্ণ গরম দুধ হতে হবে। তো ভালোভাবে এটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে ময়দা বা চালের কোনো অংশ গুলটি পাকিয়ে না থাকে। তো দেখো ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি হবে। তো এরকমভাবে আমি 15 মিনিট রেস্টে রাখবো। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে আমি একটু ভেজে নেব। তো এরপর যখন চালের রঙের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটাকে দিয়ে ভালোভাবে আমি চালের গুঁড়োটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা মরে গিয়ে একদম ক্ষীরে পরিণত হচ্ছে। তো দেখো এখনো কিন্তু দুধটা বাকি আছে ক্ষীর হতে। তো তার আগে আমি দিয়ে দিয়েছি একটু নারকেল কোড়া। দেখো একটু শুকনো যখন হয়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়। তো গুড়টা দেওয়ার পর আমি আরেকটু এটাকে জাল করে নেব, যাতে গুড়ের যে রসটা আছে সেই রসটা একেবারে মরে যায়। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তো এটা ঠান্ডা হওয়ার পর অটোমেটিক এটা একটু টাইট হয়ে যাবে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। তো শেষের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ। তো দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদাম কুচি। দেখো এখানে আমি আমন্ড ভেঙে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। যদি এটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর ব্যাটারটাকে আমি আরেকটু ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা কীরকম হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চামচের উপর হালকা একটু পরত পড়ে থাকবে। এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু ঘি। তো ঘিটাকে আমি ব্রাশ করে দিয়েছি। এরপর আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। এরপর যখন উপরটা হয়ে যাবে, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু নিচ থেকে হয়ে গেছে। তখনই এর উপর থেকে আমি পুর দেওয়া শুরু করব। আর দেখবে সাইড দিয়ে কিন্তু ছেড়ে দেব। এটাকে কিন্তু জোর জবরদস্তি তুলতে হবে না, অটোমেটিক এটা কড়াই থেকে ছেড়ে আসবে। এরপর যে ক্ষীরটা আমি বানিয়েছিলাম সেই ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে হাত দিয়ে আর খুন্তি দিয়ে আস্তে আস্তে এটাকে ফোল্ড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ির জায়গায় শুধু ময়দা বা সুজি দিয়েও ব্যাটারটা করতে পারো, তাহলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে।
তো যেহেতু এই সময় সবার বাড়িতে পিঠে হচ্ছে, চালের গুঁড়ি থেকেই যায়, তো আমি তার জন্য এটা চালের গুঁড়ি দিয়েই বানালাম। তো ময়দা সুজি দিয়ে করলে কিন্তু এর কালারটাও কিন্তু পুরো সাদা থাকে, নিচ থেকে এই যে লালচে ভাবটা আসছে সেটা কিন্তু হয় না। তো এরকমভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি করে নেব। আর এগুলো করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। আর খেতে তো তোমরা জানো এটা খুব সুন্দরই হয়। তো এটাকে উল্টানোর পরে কিছু সেকেন্ড রেখে দেব, 1-2 সেকেন্ড এরকমভাবে ফোল্ড করে রেখে দেবো, তাহলে কিন্তু এই ফোল্ডগুলো খুলবে না। দেখো এরকমভাবে আমার তৈরি হয়ে গেছে পাটিসাপটা। দেখো আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়েছি কতটা সফট হয়েছে। আর ময়দা দেওয়ার ফলে কিন্তু এটা অনেকটাই সফট থাকবে। যে পরিমাণ আমি চালের গুঁড়ো নেব তার কিন্তু হাফ পরিমাণ এটাতে ময়দা দিতে হবে, নাহলে কিন্তু পরের দিন সকালেও দেখবে এটা খুব শক্ত হয়ে গেছে, খেতে ততটা ভালো লাগবে না। আর যদি ময়দা সুজি দিয়ে করো তাহলে তো এটা শক্ত হওয়ার কোনো চান্সই নেই। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে। আর অবশ্যই লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।